আপনারা দেখছেন আগের ভিডিওতে যে আমরা সুনামগঞ্জ আসছিলাম যে শিমুল বাগান, তাহেরপুর শিমুল বাগান দেখতে, এবং কি ওইখান থেকে শুনতে পারলাম নীলাদ্রিতা লেক বারেকটিলা দুইটাই পাশাপাশি। তাই ভাবলাম যে ওই দুইটা দেখে তারপরে ব্যাক করি, কিন্তু আমার শরীরটা এত পরিমাণ নার্ভাস ফিল করতেছিল যে আমরা অলরেডি 40 থেকে 50 কিলো রাস্তা অফরোডিং করে আসছিলাম, আর রাস্তায় এত পরিমাণ ধুলা যে বলা বাহিরে। যে আমি গাড়িটা রাইড করতেছিলাম, গাড়িটা আমি 20-এর উপরে কোনো সময় রাইড করতে পারি নাই। তাছাড়া শরীর নার্ভাস ফিল করার আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে আমরা 6 জন যারা আসছিলাম ওরা কেউই খাওয়া দাওয়া করি নাই, কারণ ওইখানে হোটেল ভালো ছিল না। জাস্ট একটু পানি আর রুটি টুটি খাইছি। তারপরে ওইদিকে আসার পর যখন আমি পাহাড়গুলা দেখতে পারি, ওইগুলা আমার দেখে মনে একটু স্বস্তি আসে, একটু ভালো লাগে। কারণ আমি শিমুল বাগানে এত পরিমাণ ভালো লাগে নাই, এত পরিমাণ সুন্দর লাগে নাই। আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে পাহাড়ি এলাকা, তার জন্য পাহাড়গুলা দেখে আমার অনেকটাই ভালো লাগে। আমরা অলরেডি চলে আসি বারেকটিলার কাছে। আমি যত বারেকটিলার কাছে এগোচ্ছিলাম তত আমার ভালো লাগতেছিল। ভাবছিলাম যে একটু পাহাড়ি রাস্তা রাইড করব বা একটু পাহাড়ে উঠতে পারবো। শিমুল বাগানে যতটুকু ভালো লাগে নাই তার চেয়ে বেশি একটু ভালো লাগবে ওই ভেবে, মানে ওই খাড়া রাস্তা। অনেকদিন স্বপ্ন ছিল যে পাহাড়ি রাস্তায় রাইড করব। আমি ভাবছিলাম পাহাড়ি রাস্তায় একটু রাইড করবো। এই খাড়া রাস্তা দেখে একটু নার্ভাস ফিল হইতেছিল যে এত খাড়া ছিল যে আমি উঠতে পারবো কি না, কারণ আমি কোনো সময় পাহাড়ি রাস্তায় রাইড করি নাই। ওই ভেবে আর কি একটু নার্ভাস ফিল হইতেছিল, কিন্তু অবশেষে আমরা টিলার উপরে উঠতে পারি। বাট বারেক টিলার উপরে উঠে একটা জিনিস খারাপ লাগলো যে সামনে যে দেখি আর কোনো রাস্তা নেই, আমাদের এই পর্যন্তই গন্তব্য। কিন্তু ওই সাইডে দেখি অনেকেই এখানে দাঁড়িয়ে ফটোশুট করতেছে, এমনকি ভিউ এনজয় করতেছে। আমরাও একসাথে দাঁড়াইলাম, ভিউ এনজয় করলাম, দেখলাম। তবে আমার একটা জিনিস খারাপ লাগতেছিল যে আমরা ওই উঁচু পাহাড়টিতে উঠতে পারি নাই, কারণ ওটা ইন্ডিয়ার বর্ডার ছিল, ইন্ডিয়ার সীমানায় পড়ছিল পাহাড়গুলা, তার জন্য আমরা ওইখানে উঠতে পারি নাই। আর এখানে আমাদের বাইকগুলা পার্কিং করা ছিল, আর এখানে বন্ধু ছোট ভাই মিলে তারা গল্প গুজব করতেছিল। এই একটা পরিস্থিতিতে আমরা পড়ছিলাম। তাছাড়া তো আমরা সবাই খাওয়া দাওয়া করি নাই, তার জন্য আমরা মোটামুটি সবাই নার্ভাস। তাই ভাবলাম যে এখান থেকে চলে যাই নীলাদ্রিতা লেকের উদ্দেশ্যে। অলরেডি আমরা রওনা দিয়ে দিই নীলাদ্রিতা লেকের উদ্দেশ্যে, যেহেতু আমাদের যেতে হবে সেহেতু তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা চলে যেতে পারি সেটাই ভালো। ডান পাশে ইন্ডিয়ান পাহাড়, এমনকি বাংলাদেশে সবুজের সমারোহ, একটা প্রাকৃতিক ভিউ অসম্ভব সুন্দর লাগতেছিল। পাহাড়ের ভিউ, যদিও আমরা পাহাড়ে উঠতে পারি নাই, তবে একটা জিনিস ভালো লাগতেছিল যে আমরা পাহাড়ের সাইড দিয়ে রাইড করে আমরা যেতে পারতেছি, পাহাড়ের একটা ফিল এনজয় করতে পারতেছি। ওইটাই আমাদের ভালো লাগতেছিল, আমরা ওই ফিলটাই উপভোগ করতেছিলাম। অবশেষে আমরা দেখতে দেখতে চলে আসি নীলাদ্রিতা লেকের কাছে। যদিও এখানে অনেক টুরিস্ট আসে ঘোরার জন্য, বাট কিন্তু আরো টুরিস্ট আসতো, কারণ এখানে টুরিস্ট আসতে পারে না, রাস্তার অবস্থা ভালো না, যোগাযোগের ব্যবস্থা ভালো না, তার জন্য এখানে এতভাবে টুরিস্ট আসতে পারে না। যদি যোগাযোগের ব্যবস্থা ভালো হয় তাহলে টুরিস্ট অবশ্যই আসবে। নীলাদ্রিতা লেকটা এখন শুকনো, মোটামুটি পানি আছে, এত বেশি পানি নাই, হয়তোবা এখন শীতকাল এই জন্য পানি নাই। বাট এখানে আমি খুঁজতেছিলাম আমার ছোট ভাইদেরকে, ওরা কোথায় ছিল বলতে পারি না। তারপরে দেখি এই জায়গায় যে পাহাড়গুলা আমরা একটু কাছ থেকে দেখতে পাচ্ছি, তার জন্য আমি গেলাম আমার ছোট ভাই যে পিলিয়ন ছিল তাকে নিয়ে একটু ফটোশুট করতে। ফটোশুট করতে করতে আমাদের প্ল্যান হয়ে যায় আমরা এখান থেকে চলে যাব, কারণ ওই দিক দিয়ে বেলা অনেক হয়ে গেছিল, প্রায় 3টা বাজতেছিল। এই জন্য আমরা চিন্তা ভাবনা করি আমরা ওইখান থেকে চলে যাব। তার কারণ হচ্ছে যে আমাদের আরো 40 থেকে 50 কিলো রাস্তা অফরোডিং করতে হবে। তাই আমরা চাচ্ছিলাম যে বেলা শেষ হওয়ার আগে আগে আমরা ওই দিক থেকে মানে অফরোডিং এর রাস্তাটা পার হয়ে চলে যাই। এই জন্য আমরা এখান থেকে সবাই মিলে বের হই। তবে আমার একটু লেট হয়, কারণ আমার সাথে যারা ছিল ওরা আগে বের হয়ে যায়, ওরা আমার আগে আসছিল ওই লেকের কাছে, এই জন্য ওরা ফটোশুট করে বের হয়ে যায়, তার জন্য আমি একটু লেট করে ফেলি। তারপরে ওরা আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে, কারণ আমাকে ওরা দেখতেছে না, তাই বলতেছে যে আমি কোথায়। আমি বললাম যে আমি তো এখনো লেকের পারে। বলতেছে আমরা তো মোটামুটি অনেকটা চলে আসছি, তাহলে আমরা দাঁড়াইছি, তুমি আসো। তারপরে আমি এখান থেকে বাইক স্টার্ট দিয়ে ওদের উদ্দেশ্যে রওনা দিই। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনাদের কাছে কোনো কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিবেন এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হবে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।